জাতীয় ঐকমত্য কমিশন ঐক্যের বদলে অনৈক্যের সুপারিশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, সংস্কার প্রস্তাব গৃহীত না হলে ২২৭০ দিনের মধ্যে জুলাই সনদ সংবিধানে যুক্ত হয়ে যাবে। এই প্রস্তাব হাস্যকর। অভিযোগ করেন, রাজনৈতিক দলের সুপারিশ না মেনেই আরপিও সংশোধন হয়েছে। রিশান নাসরুল্লাহর রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ আলোচনা শেষে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে ঐকমত্য কমিশন। সুপারিশমালা নিয়ে সন্তুষ্ট নয় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। সংশোধিত আরপিওতে জোটভুক্ত দলের প্রতীকের বিষয়ে মঙ্গলবার সচিবালয়ে আইন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে সাংবাদিকদের তিনি বলেন, অনেক বিষয় ঐকমত না হলেও জুলাই সনদে সেগুলো যুক্ত করেছে কমিশন। তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছে। আশ্চর্য হওয়ার বিষয় হচ্ছে যে তারা একটা টাইম লিমিট নির্ধারণ করে দিয়েছে যে ২৭০ দিন পঞ্জিকা দিন, মানে ক্যালেন্ডার ডেজ এর মধ্যে এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলো গৃহীত না হলে অটোমেটিক সেটা সংবিধানে সংযুক্ত হবে। এটা একটা হাস্যস্কর ব্যাপার। সুপারিশ যা দেওয়ার দিয়েছে, আমার মনে হয় জাতীয় ঐকমত্য কমিশন নিষ্কৃতি পাওয়ার জন্যই কিছু সুপারিশ দিয়ে তারা কার্যক্রম সমাপ্ত করতে চেয়েছে। এটা আশা করি উপদেষ্টা পরিষদ, সরকার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবেন, বিবেচনায় নেবেন। অটোমেটিক এটা পরীক্ষায় অটো পাশের মতো কোনো বিষয় তো সঙ্গে থাকতে পারে না। এগুলো কিভাবে সুপারিশে আসলে আমি জানি না। সালাউদ্দিন আহমেদ বলেন, উচ্চকক্ষ ও পিআর পদ্ধতি নিয়ে কমিশনের সিদ্ধান্ত অযৌক্তিক ও ঐকমত্যের বিপরীত। আপার হাউসে অর্থাৎ উচ্চ কক্ষে নিম্ন কক্ষের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে আসনের মধ্য দিয়ে উচ্চ কক্ষ গঠিত হবে, এইরকম তো কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হয়েছে উচ্চ কক্ষ গঠিত হবে ১০০ সদস্য, এবং তারা কিভাবে কোন পদ্ধতিতে নির্বাচিত হবে সেটার ব্যাপারে তো ঐকমত্য হয়নি। এখানে পিআর এর ভিত্তিতে তারা প্রস্তাব সরাসরি করে ফেললেন এবং এখানে কোনো নোট অফ ডিসেন্টের উল্লেখ নাই। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জোটভুক্ত হলেও রাজনৈতিক দলগুলোকে নিজের প্রতীকে নির্বাচন করতে হবে। এটির সাথে একমত নয় বিএনপি। বলেন, নির্বাচনের ব্যাপারে কোনো সংশয় নেই রাজনৈতিক দলগুলোর। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এরকম কেউ বলেছে নাকি? কোন রাজনৈতিক দল বা অন্য কেউ? সরকার, নির্বাচন কমিশন, আমরা কেউ তো বলিনি যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে না বা চাই না। অবশ্যই হবে, হতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আরো আলোচনা হতে পারে বলেও মনে করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এটা পরে কথা বলবো। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।